গুলশান কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো চলছে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের কর্মশালা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ইমরুল হাসান। সরাসরি যাচ্ছে তার কাছে। ইমরুল, দ্বিতীয় দিনের কর্মশালা শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই এই বিএনপির চেয়ারম্যানের যে রাজনৈতিক কার্যালয় গুলশানে এখানে আসবেন। তবে নির্ধারিত যে এমপিদের আজকে এই কর্মশালা হওয়ার কথা, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ বিভাগের তারা ইতিমধ্যেই চলে এসেছেন। অনেকে এখনও আসছেন এবং সিনিয়র মন্ত্রী যারা অর্থাৎ সিনিয়র সাংসদ যারা তারা ইতিমধ্যে এখানে চলে এসেছেন, যারা এই প্রশিক্ষণ কর্মসূচিটি পরিচালনা করছেন। বেসিক্যালি 2 দিনব্যাপী এই কর্মশালাটি গতকাল শুরু হয়েছে এবং 2 দিনে 4টি সেশনে এই কর্মশালাটি হচ্ছে। যে জানেন যে 146 জন বিএনপি নতুন এমপি এবার সংসদে যাচ্ছেন। 208 জন সংসদ সদস্যের মধ্যে 146 জনের নতুন সংসদ সদস্য। তাদের সংসদের যে কার্যবিধি, কার্যপ্রণালী এই বিষয়ে তাদের কোনো অভিজ্ঞতা নেই। মূলত সেই ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে বিএনপি তাদের সাংসদদের প্রস্তুত করার জন্য মূলত এই কর্মশালাটি আয়োজন করেছে, যেটি গতকাল শুরু হয়েছে। প্রথম দিন মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপদের সাথে সকালে সেশনও হয়েছে এবং পরবর্তীতে ঢাকা বিভাগ, ফরিদপুর বিভাগ এবং রংপুর, রাজশাহী বিভাগের এমপিদের নিয়ে এই গতকালের দ্বিতীয় সেশনটি হয়েছে। এবং আজকে ঢাকা, ময়মনসিংহ বিভাগের, ঢাকা, ফরিদপুর বিভাগের বাকি এমপিদের এবং ময়মনসিংহ বিভাগের এমপিরা এই সকালের সেশনে যোগ দিচ্ছেন। বিকালের সেশনে যোগ দিবেন সিলেট, কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের। আর মূলত সংসদের অধিবেশনের কিভাবে বিল উপস্থাপন করতে হয়, কার্যপ্রণালী বিধি কী ধরনের, সংসদীয় স্থায়ী কমিটির যে কর্মপরিধি, সেই বিষয়গুলোতে নিয়ে যে যারা সংসদ বিশেষজ্ঞ রয়েছেন অর্থাৎ সিনিয়র সংসদ সদস্য যারা রয়েছেন, যেটি উল্লেখ করলাম যে 208 জন সংসদ সদস্যের মধ্যে 146 জন বাদে 62 জন সংসদ সদস্য রয়েছেন পুরনো। তারা মূলত এই সেশনটি পরিচালনা করছেন এই 2 দিন যাবৎ। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি সিনিয়র সাংসদ একজন, সালাউদ্দিন আহমেদ, উনি এসেছেন। উনি সহ যারা সিনিয়র সংসদ সদস্য রয়েছেন তারা এই সেশনটি পরিচালনা করবেন। বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ের সামনে থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ইমরুল হাসান।